বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব খাসির মাংসর মহারানী। বৃষ্টি পড়তে নাই পড়তেই শুরু হয়ে যায় বাঙালিদের ভুরিভোজ। ছোট ছোট টিপস সহ আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আমি খাসির মাংসর মহারানী রান্না করব। আপনারা তো খাসির মাংস অনেকভাবে রান্না করেন, তবে আমার মতন করে একবার রান্না করে নিন। তবে আমি এখানে কিভাবে রান্না করলাম খাসির মাংসর মহারানী, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম খাসির মাংস। ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি পরপর মশলাগুলো অ্যাড করব। মিডিয়াম সাইজের একটা রসুন 80% থেতো করে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, 1 চামচ নুন, আদা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি 2 চামচ অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবার ধুয়ে রাখা সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করব। হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, তবে আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজা সরষের তেলটা আমি এই পর্যায়ে অ্যাড করে দেব। আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দিতে হবে। 7 মিনিট পর মাংসগুলো এবার রান্না করে নেব। মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতন মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। দশ মিনিট পর এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। শুধু ঢাকা দিয়ে দিলে কিন্তু হবে না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কড়ার নিচটাতে লেগে যেতে পারে। আট মিনিট পর আবারও বেশ ভালো করে কষিয়ে নেব, আরো 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে ভেজে রাখা কিছুটা আলু অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করব। আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাংসগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে 2 কাপ ফুটান্ত গরম জল নিয়েছি। সম্পূর্ণ জলটা মাংসের মধ্যে অ্যাড করব। হাই ফ্লেমে 5 মিনিটের মতন প্রথমে ফুটিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। অপরদিকে বেশ কিছুটা পেঁয়াজ আর কয়েকটা কাজু বাদাম একটু চিনি দিয়ে বেশ মিহি করে বেটে নিতে হবে। আপনারা এই কাজটা মিক্সারেও করে নিতে পারেন। দশ মিনিট পর আবারও বেশ ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একবার চেক করে নিতে হবে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে সম্পূর্ণ বাদাম এবং পেঁয়াজ বাটাটা অ্যাড করব। একদম লো ফ্লেমে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হবে।
অপরদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। 1 চামচ ঘি গরম করে নেব। ফোড়নে দেব দারচিনি, এলাচ, লং। তবে এখানে আমি একটা কালো এলাচ অ্যাড করেছি। আপনাদের কালো এলাচ না থাকলে সবুজ এলাচটাও আপনারা অ্যাড করতে পারেন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ফোড়নটা মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। হালকা হাতে নেড়ে চেড়ে নিলেই খাসির মাংসের মহারানি আমার এখানে তৈরি হয়ে গেছে। 1 ঘন্টা 10 মিনিট আমার মাংসটা রান্না করতে লেগেছে। আপনারা যে কোনো ছুটির দিনে এই রান্নাটা করতে পারেন। আপনি যতক্ষণ বানাচ্ছেন না ততক্ষণ কিন্তু এর স্বাদ আপনাকে বোঝানো সম্ভব নয়। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটি কিন্তু বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।